মানে মানে যার জন্য মিস্টার সেনকে আমাদের হারাতে হয়েছে সেই কারসাপ আমাদেরই বাড়ির খেয়ে আমাদেরই মধ্যে রয়েছে এখনো। তার মানে আঙ্কেল জানতো যে মিস্টার সেনের ক্ষতি কে করেছে, তাই জন্য আঙ্কেল এই ঘরে নিজেকে আটকে নিয়েছিল, সবার থেকে খুঁটিয়ে নিয়েছিল নিজেকে। শুভাকাঙ্ক্ষীর মুখোশধারী মারণ তার বিষ। তারপর শুভাকাঙ্ক্ষীর আমাদের সবাই ভালো চায় এমন মুখোশ পরে সে আমাদের মাঝেই রয়েছে, কিন্তু সে আসলে বিষাক্ত। লক্ষ্য বিষয় মানে মিস্টার সেনের প্রপার্টি, মিস্টার সেনের প্রপার্টি তার লক্ষ্য, মিস্টার সেনের প্রপার্টি তার লক্ষ্য, তাই জন্য মিস্টার সেনকে সরিয়ে দিয়েছে পথ থেকে। আর লক্ষ্মী মানে এখানে কি শুধু এই প্রপার্টির কথা বলতে চেয়েছে আঙ্কেল? শুধু মিস্টার সেনের প্রপার্টি, শুধু মিস্টার সেনের প্রপার্টি। লক্ষ্মী আমি হ্যাঁ আঙ্কেল, লক্ষ্মী বলতে আমাকে সেন পরিবারের লক্ষ্মী বলতে চেয়েছে। আমাকে টার্গেট করছে সেই লোকটা, বয়স তার 26। রোহান কেমন রুষার সব কিছুর খেয়াল রাখছে? একদম ঋষির জায়গা নিয়ে নিচ্ছে ওই বাড়িতে। তোমার জীবনে ঋষির জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না, কিন্তু রোহান কি তোমাকে বিয়ে করে সারা জীবন তোমার পাশে থাকতে পারে না? রোহান, বাবার সব কথা তো রোহানের প্রতি ইঙ্গিত করছে, তার মানে সবকিছুর পেছনে রোহান আছে। কেসটা কি হইলো বলো তো মা? জেঠু রোমিওরে ঘরে নিয়ে গিয়া কি এমন বুঝাইলো যে জেঠুর এক কথায় রোমিও নেত্রারে বিয়া করতে রাজি হইয়া গেল? আমার মন কইতেছে ওর মধ্যে কিছু না কিছু তো চলতেছে, খুব সন্দেহ হইতেছে। সেই দিন ঠিক কিছু চলতেছে, আমার সন্দেহ হইতেছে। এক কথা কইয়া আমার কানের মাথা কানার খাস না। শোন, কি চলতেছে আমাদের সেটা জানতে হইব। আরে আমি তো সারাক্ষণ বাইরে থাকি, তুমি তো বাসায় থাকো, কোথায় কি হইতেছে একটু নজর রাখতে পারো না? ভীমা, একদম আমার উপর চোট পাট করবি না। এত যে বড় বড় কথা কইতাছ, তুই নিজে কি করতে পারলি? হ্যাঁ, যে ছোট ধিক্কা তোর নেত্রার উপর নজর, ওরে বিয়া করতে চাইছিলি, গায়ে সর্দার হতে চাইছিলি, সেই কারণে রোমিওরে মারার ফন্দিটা তুই আটছিলি। কিন্তু ফল কি হইল সেগুলো বল। কথা কও, লোকজন দেখো না নাকি? একবার যদি ধরা পড়া যায় না, দুজনেই ফাঁসুম। আরে তুই তো কইছিলি ওরে একেবারে শেষ করে দিছস, কারণ বাপের ঘরে ক্ষমতা নাই ওরে বাঁচায়। তাইলে ওবে শান্ত হইয়া ফিরলো কেমনে? সেটা ভাইবা তো আমার মাথা জ্বলতেছে মা। আমি নিজে হাতে ওরা ছুরি মারছি, মাইরা জলে বাসা দিয়েছিলাম দিঘির, বাঁচবার কোনো চান্সই ছিল। তারপরেও কি করে মালটা বাইসা গেল এটাই বুঝতে পারতেছি না। গুরু 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 এ পান্তা কি হলো? এত হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ, বাবার হয়ে গেছে গুরু। হ্যাঁ? বিনোদ আবার ঝামেলা পাকাইতেছে। বিনোদ কি করলো আবার? আরে আজকে আমাদের মাছের গাড়ি লয়ে যেতেছিল শহরে, তো বিনোদের লোকজনেরা মাঝখানে রাস্তায় আটকাইয়া ভাঙচুর করছে গাড়ি। আমাদের লোকেদের গাড়ি থেকে জোর করে নামায় দিয়ে মারধর করছে, আর পাল্লা দুয়েক মাছও তুলে নিয়ে গেছে গা। আর কি কইছে জানো? কইছে আমাদের এলাকায় যখন ওর গাড়ি ঢুকছিল তখন আমরা যেমন আটকায় রাখা হুমকি দিছিলাম, ওর নাকি সেটা বদলা নিছে এবারে। আর কইয়া দিছে এবার থেকে শহরে যতগুলো মাছের গাড়ি আমাদের যাইবো সেখানে সব ওর লোক যাইবো, আমার না। তোর বাপের জমিদারে ভেবেছে নাকি? হ্যাঁ, বিনোদ পান্ডে না বহুত বার বেড়েছে, এমন টাইট দেবো সারা জিন্দগি মনে রাখবে ও। আরে গুরু, কইছে আমরা যদি ওর কথা না শুনি তাহলে নাকি আমাকে মাছের গাড়ি ভাড়ায়ও দিব না, আর শহরে আমাকে গাড়ি ঢুকতেও দিব না। বহু বছর ধরে আমি দেখতেছি এই বিনোদ পান্ডে আমাকে লোকে ঝামেলা কইরাই যাইতেছে কই থেকে যে এত সাহস পায় এটাই তো আমি বুঝি না। ওই কত তো মোটে গাড়ির ব্যবসা। আমার মন কিন্তু কইতাছে কেউ ওরে পিছন থেকে ইন্ধন দিতেছে। বড় কথা, আপনি ঠিকই কইছেন। আমারও মনে হইতাছে ওই বিনোদের মাথার উপরে কোনো বড় মাথা আছে, জানো গুরু? নাইলে ও এত তরপায় কেন লেখা? হ্যাঁ, পুরো নাম অপ্রতিম সেন শর্মা। হ্যাঁ,
হ্যাঁ ইমিডিয়েটলি জানাবেন প্লিজ, কোনো খোঁজ পেলে ইমিডিয়েটলি জানাবেন এই নম্বরে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঋত্বিক, পুলিশ কিছু বললো? না, এই মিসিং ডায়েরি ফাইল করলাম আর ইন্সপেক্টর চৌধুরীকেও জানিয়ে দিয়েছি, ওরা খোঁজ পেলে জানাবে। আমি সিকিউরিটি গার্ডের সাথে কথা বললাম, ওরা কেউ কিচ্ছু দেখেনি। আঙ্কেল যখন বেরিয়েছে ঢুকেছে কেউ। হাউ ইজ দিস পসিবল? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যেটু বাড়ি থেকে বেরিয়ে গেল আর বাড়ির লোকেরা কেউ কিছু জানতে পারলো না। কিন্তু এইভাবে কাউকে কিছু না বলে কোথায় উধাও হয়ে যাবে বড় খোকা? আর কেন এইভাবে চলে যাবে বলতো আমাকে? থামি তুমি এরকম ভাবে টেনশন করো না। দেখো আমরা সবাই আছি, আমরা সবাই দেখছি, আমরা সবাই আছি এখানে। ঋত্বিক শোনো না, বলছি যে আমরা একটু ড্রাইভারদের কন্ট্যাক্ট করি, ড্রাইভাররা যদি কিছু জানে, কিছু দেখেছে। রাইট, আমি দেখছি। হঠাৎ করে এই বাড়িতে কি হচ্ছে বলো তো? আঙ্কেল এই বাড়িতে এতদিন আমাদের সাথেই ছিল, অথচ কারোর সাথে কথা বলেনি, নিজে একা একা ঘরে লক ছিল, আর কাউকে কিছু না বলে হঠাৎ করে আজকের দিনে আমাকে ছেড়ে চলে গেল। আজকে আমার জন্মদিনে আমাকে আশীর্বাদটুকু করলো না। আমি কি হচ্ছেটা কি এই বাড়িতে? একে একে সবাই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আমাদের এত সুন্দর পরিবারটা ছারখার হয়ে যাচ্ছে। দিদি 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 কিন্তু প্রশ্নটা হচ্ছে বিনোদ পান্ডে আমাদের লোকের উপর এত অত্যাচার করছে কেন? আর ওর লোকেরাই শহরে মাছের গাড়িগুলো নিয়ে যাবে কেন? হ্যাঁ, ওরা যদি আমাদের সাথে বাওয়াল করে তাতে তো ওদেরই লস। আর বাওয়াল করতেই বা যাবে কেন? আমার মনে হচ্ছে এসবের পিছনে অনেক বড় ঝোল আছে। তাহলে আমাকে কি হইব? বিনোদ পান্ডের জন্য আমাকে ব্যবসা কি লাটে উঠবো? থামো, কাল বিনোদ আমাদের গাড়ি আটকাবে না। কাল আমি শহরে নিজে গাড়ি নিয়ে যাব। আমিও দেখি কোন বড় দাদা বিনোদকে সাহায্য করছে। দাদা ভাই দুজনকেই সাইজ করে দিয়ে আসবো। যাবে তোরা? আমি তো যাবোই ভাই, ক্ষমতা থাকলে রোককে দেখা দে। হিরো ভাবছিস নাকি নিজেকে? আমাদের এত সময় না, আমরা মেন রোড ধরে যেতে পারবো না। আপনি ভেতর দিয়ে নিয়ে নিন, আমরা তাড়াতাড়ি পৌঁছাবো। কি হলো দাদা, দাঁড়িয়ে গেলেন কেন? সামনে ঝামেলা হচ্ছে ম্যাডাম। এবার কি হবে?